মৌমাছির কামড়ে আহত 5, এর মধ্যে আশঙ্কাজনক অবস্থা একজনের। রাস্তা দিয়ে যাওয়ার পথে মৌমাছির আক্রমণের মুখে 5। সবাই পালাতে সক্ষম হলেও পালাতে পারেনি ওই এলাকারই এক শ্রমিক ভবেন রায়। প্রায় কয়েকশো মৌমাছি তাকে ঘিরে ধরে বলে দাবি এলাকাবাসীর। এরপর এলাকাবাসীরাই আশঙ্কাজনক অবস্থায় জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠায়। ঘটনার খবর দেওয়া হয় ধূপগুড়ি থানা ও দমকল বিভাগের কর্মীদের। এলাকাবাসীর অভিযোগ, ঘটনার প্রায় 1 ঘন্টা দেরিতে পৌঁছায় দমকলের কর্মীরা। চলে দমকল ও পুলিশকে ঘিরে বিক্ষোভ। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালবেলা ধূপগুড়ি থানার অন্তর্গত মাগুরমারি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের ময়নাতলির বাবুপাড়া এলাকায়। স্থানীয় বাসিন্দা গৌতম কুমার রায় বলেন, এখানে 5-7 জনকে মৌমাছি ধরেছে, তার মধ্যে একজনকে যেন গোটা মৌমাছির চাক ঘিরে ধরেছে। দমকল বিভাগের কর্মীদের আমরা ফোন করি। এরপর আশঙ্কাজনক অবস্থায় ওই ব্যক্তিকে আমরা জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠাই। এরপর 1 ঘন্টা দেরিতে আসে দমকল। আমরা প্রথমে দমকলের কাছে সহযোগিতা চাইলে তারা বলেন এটা বন দপ্তরের কাজ। তাহলে তারা আসলেন কেন? তবে এখনো রয়েছে মৌমাছির চাকটি। ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। এখানে মাছি একটা শ্রমিককে মাছি কামড়াইছে, তো এখান থেকে মাছি এমনভাবে ধরছে আগুন দিয়ে সামলানো যাচ্ছে না। তারপরে ওই আমরা ফায়ার ব্রিগেডকে ফোন করছি, প্রায় ঘন্টার কাছাকাছি হচ্ছে। ওরা ফায়ার ব্রিগেড থেকে বলছে যে এটা বন দপ্তরের কাজ, এটা বন দপ্তরের কাজ। কারা বলছেন বন দপ্তরের কাজ? ওই ফায়ার ব্রিগেড থেকে বলছে, ফায়ার ব্রিগেড থেকে বলছে এটা বন দপ্তরের কাজ। তো ওরা যখন প্রায় ঘন্টার কাছাকাছি তখন ওরা আসে, তখন লোকটাকে আমরা আধামড়া অবস্থায় জলপাইগুড়ি পাঠাচ্ছি 10 তলায়। তারপরে ওরা আসছে এখানে, তারপরে এখন ওরা আসলো। এদের কি করা উচিত? কি অবস্থা বর্তমানে? তো এখানে যে যাকে মাছি কামড়েছে তার অবস্থা আশঙ্কাজনক অবস্থায় আছে। এখনো জলপাইগুড়ি 10 তলায় সে পৌঁছাতে পারছে কিনা আমরা এখন বলতে পারবো না। কতজনকে কামড়েছে? একজনকে কামড়েছে, আবার মোটামুটি 5-7 জনকে কামড়েছে। ওকেই একদম এমন ভাবে ধরছে গোটা মাছির চাকটা যেন ওর গায়ে আছে। কাজের জন্য কি উপরে উঠছিল? না, ও এদিকে মানে কাজ করতে, ও নারকেল গাছ ঝুড়ে, তো নারকেল গাছ ঝুড়ে জন্য মানে রাস্তা দিয়ে যাচ্ছে, রাস্তা দিয়ে যাচ্ছে। তো আমরা ফায়ার ব্রিগেডকে সহযোগিতার জন্য চাইছি। ওরা আবার বলছে যে এটা নাকি বন দপ্তরের কাজ। কতক্ষণ লেটে আসছে ফায়ার ব্রিগেড? ও প্রায় ঘন্টাখানেক কি করলো? এসে কি করলো? এখন এসে চেহারা দেখাচ্ছে। এখন এরা তো সরকারের হইতে আছে, এরা তো সঠিক মতো কাজ করতে পারে। যাকে কামড়িয়েছে তার নাম কি? ভবেন রায়। বাড়ি কোথায়? বাড়ি এখানে আমাদের পাশে বাড়ি। আর আপনার নাম? আমার নাম আছে গৌতম কুমার রায়। কোন এলাকা এটা? ময়নাতলি বাবুপাড়া। আপনার শহর ধূপগুড়িতে এখন সিনিয়র শিশুরোগ বিশেষজ্ঞ ও অ্যালার্জি আস্থামা স্পেশালিস্ট ডক্টর দেবাশিস রায়। রোগী দেখেন ডক্টর দেবাশিস রয়েজ চাইল্ড কেয়ার অ্যান্ড অ্যালার্জি আস্থমা সেন্টারে। এখানে শিশু ও নবজাতকের সুচিকিৎসা ও ভ্যাকসিনেশন করা হয়। এছাড়া বড়দের ও ছোটদের অ্যালার্জি ও শ্বাসকষ্টের পরীক্ষা ও চিকিৎসা করানো হয়। এখানে স্পাইরোমেট্রি এবং আধুনিক পালমোনারি ফাংশন পরীক্ষা ও অসিলমেট্রি এবং ইমিউনোথেরাপি উপলব্ধ। এখন ডক্টর দেবাশিস রায় প্রত্যেক দিন রোগী দেখেন ধূপগুড়ি গার্লস স্কুলের বিপরীত গলি মধ্যপাড়া চেম্বারে। রোগী দেখার সময় জানার জন্য যোগাযোগ করুন 9332050468 অথবা 9732822677 এই নম্বরে। মনে রাখবেন, এখন আপনার শহর ধূপগুড়িতে সিনিয়র শিশুরোগ বিশেষজ্ঞ ও অ্যালার্জি আস্থামা স্পেশালিস্ট ডক্টর দেবাশিস রায়।